ফ্যাশন মানেই কি শুধু দামি পোশাক, হাজার হাজার টাকার গয়না বা ব্র্যান্ডের শো অফ? উত্তরটা হলো না। কারণ সুনেরা তাসনিমকে দেখলে বোঝা যায় আসল ফ্যাশন হচ্ছে নিজের ভেতরের সৌন্দর্যকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করা। ঢাকার ব্যস্ত শহরে কিংবা ক্যামেরার সামনে সুনেরা সবসময় নিজের এক আলাদা ব্যক্তিত্ব তৈরি করে নিয়েছেন। তিনি যখনই নতুন কিছু পরিধান করেন, সেটি দামি হোক বা সাদামাটা, তার গ্ল্যামার যেন জাদুর মতো ফুটে ওঠে। অনেকে মনে করেন স্টাইল মানেই প্রচুর টাকা খরচ, কিন্তু সুনেরা প্রমাণ করে দিয়েছেন সঠিক উপস্থাপন আর রুচিশীল চিন্তা থাকলে যে কেউই হতে পারে আইকন। তার ব্লগে একবার নজর দিলেই বোঝা যায় তিনি শুধু সাজগোজের মানুষ নন। প্রতিটি ভিডিওতে তিনি চেষ্টা করেন দর্শকদের জন্য নতুন কিছু আনতে। কখনো কখনো ট্রেন্ডের পোশাক, কখনো ভিন্নধর্মী মেকআপ, আবার কখনো একেবারে ন্যাচারাল লুক। সব কিছুতেই থাকে তার নিজস্ব এক ছাপ। আরও আশ্চর্যের বিষয় হল সুনেহার কাছে ফ্যাশন কোনো ছাপ নয়, বরং এক ধরনের আনন্দ। তিনি যেটাই পরেন সেটাই যেন তার সঙ্গে মিশে যায়। দর্শকরাও তাই বারবার বলেন ফ্যাশনকে সহজভাবে প্রকাশ করতে জানলে সেটাই হয় আসল সৌন্দর্য। কেবল বাহ্যিক রূপেই নয়, সুনেরার মূল শক্তি তার আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাস তাকে জনসম্মুখে ভিন্ন করে তোলে। তিনি কখনো কাউকে নকল করেন না, বরং নিজের মতো করে স্টাইল তৈরি করেন। ইনস্টাগ্রাম থেকে সাফল্য ও জনপ্রিয়তা পাওয়া সুনেরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফর্মেই সক্রিয়। তবে গদবাঁধা কন্টেন্ট বানিয়ে কোনো রকমে টিকে থাকেননি তিনি। সময়ের সাথে তার ভিডিওতে আসে নতুনত্ব। এজন্য সুনেরাকে বেশ সময় ব্যয় করতে হয়। কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তিনি দেশের ঐতিহ্যবাহী জামাকাপড়কে প্রাধান্য দেন, বিশেষ করে শাড়ি ও কামিজ। তার ভিডিওগুলো হয় নতুন নতুন আঙ্গিকে একই স্টাইলকে বিভিন্ন ধাপে ফুটিয়ে তোলার মাধ্যমে। মানুষের কাছে যেটা সহজেই ভালো লাগবে, তিনি সেটাকেই বৈচিত্র্যপূর্ণভাবে তুলে ধরেন। আর এটাই তার ব্লগিংয়ের বিশেষত্ব। সুনেরা তাসনিমের বেড়ে ওঠা রাজধানী ঢাকাতে। তিনি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভর্তি হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক করেছেন। পড়াশোনা শেষ হওয়ার আগেই তিনি নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। তাই অন্য কিছু নিয়ে আর ভাবতে হয়নি। কাজ করে যাচ্ছেন এই সেক্টরে। অনেকে ইনফ্লুয়েন্সার বললেও সুনেরা নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে চান। বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় মিলিয়নের বেশি ফলোয়ার আছে। এছাড়া ইনস্টাগ্রামেও সুনেরাকে বহু মানুষ ফলো করছে। তিনি কোনো ভিডিও দিলেই সেখানে লাইক, কমেন্টস আর ভিউয়ের বন্যা বয়ে যায়। নিজের কাজের পাশাপাশি শখ পূরণেও কমতি রাখেন না সুনেরা। কেনাকাটায় বেশ পটু হওয়ায় সময় পেলে রাজধানীর অলিতে গলিতে ঘুরে বেড়ান। কম দামে সেরা পণ্যটি কিনতে সময় লাগলেও তাতে তার সমস্যা হয় না। ভবিষ্যতে সুনেরা ক্লদিং সেক্টরে তথা পোশাক নিয়ে কাজ করতে চান। পোশাক নিয়ে তার ধারণাটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটের প্রাণীদের জন্যও কাজ করতে চান সুনেরা। এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান যেখানে কুকুর, বেড়ালদের আশ্রয় হবে। সুনেরার সঙ্গে প্রায় দেখা যায় জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দা ছোট ভাইকে। দুজনের সম্পর্ক নিয়েও বহুবার জল খোলা হয়েছে। তবে রাফসান বা সুনেরা দুজনের কেউই এ নিয়ে খোলামেলা কথা বলেননি। 2024 সালে মাকে গাড়ি উপহার দেওয়ার পর রাফসানের জীবনে নেমে আসে ঝড়। সেই সময় সুনেরা তার পাশে দাঁড়িয়েছিলেন। ফুডপান্ডার এক শুটে সুনেরার সঙ্গে রাফসানের পরিচয় হয়েছিল। প্রেম ছাপিয়ে তাদের বন্ধুত্বের দিকটা সবার মুখে মুখে ছিল। বাংলাদেশে ফ্যাশন ব্লগিং জনপ্রিয় না হলেও সুনেরা এখন ভীষণ সাড়া পাচ্ছেন।